আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ কানসাট জেলায় জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির এখন খুবই জনাকীর্ণ অবস্থা। ভিতরে ময়লার অবস্থান, স্থানীয় বাজারের সমস্ত ময়লা বলতে গেলে একটা আস্ত ডাস্টবিনে পরিণত হয়েছে। গরু ছাগল এর অভয়ারণ্য এবং মাদকসেবীদের প্রিয় জায়গা। রাজবাড়িটির মূল অংশের অধিকাংশ জায়গায় লতাপাতা গুল্ম আস্তরণ করেছে। বড়গাছা জন্ম হয়েছে রাজবাড়ির পুরো বিল্ডিংয়ে। উপরে যাওয়ার সিঁড়িটিও আজ ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে নিথর, যেন আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে শুধু। অথচ একটা সময় কতই না জলুস ছিল এ রাজবাড়ির। কালের বিবর্তনে আজ এ রাজবাড়ির অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নাই। দরজা জানালা থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটেরারা বহুত আগেই নিয়ে গেছে। অথচ কতই না জলুস ছিল এ রাজবাড়ির, কতই না অত্যাচার করে গেছে এই রাজবাড়ির, এই জমিদার বাড়ির জমিদাররা। ভিতরে গিয়ে দেখি আরো খারাপ অবস্থা। মানুষজন এখানে আসে শুধু মাদক সেবন করার জন্য এবং মলমূত্র থেকে শুরু করে সবকিছুই এর ভিতরে বিদ্যমান। অথচ সামনে দিয়ে একটা সময় যাওয়ার সাহস সাধারণ মানুষের হয় নাই। ইতিহাস মনে হয় এটাই, জৌলুস পাপ কাউকে ছাড়ে না। চলুন রাজবাড়িকে দেখতে দেখতে জেনে নেই এই ইতিহাস। এটি রাজবাড়ির মূল ফলক। কানসার জমিদার বাড়ির বংশের আদি পুরুষরা পূর্বে বগুড়া জেলার বড়ঝাইকোর গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের ওপর দস্যু সর্দার পণ্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন। পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট নামক গ্রামে এসে বসতি গড়ে তোলেন। তারপরে এখানে জমিদারি প্রথা চালু করেন। তবে কবে তারা জমিদারি চালু করেন তা জানা যায়নি। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত, শীতলকান্ত। এই জমিদারা ছিলেন মুসলিম বিদ্বেষী। জমিদারের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসেবে তাদের পরিচিত ছিল ব্যাপক, আর এটাই তাকে পরিচিতি রেখেছে ইতিহাসের পাতায়। তারা 1940 সালে মুসলমানদেরকে উচ্ছেদ করার উদ্দেশ্যে লিপ্ত হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলিম দাঙ্গাও শুরু হয়ে গেছিল। পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের 12টি ইউনিয়ন মুসলমানে একত্রিত হয়ে তীব্র আন্দোলন প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে। তার ফলস্বরূপ কানসাটের জমিদার শীতলঙ্ক বাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। এভাবে এই জমিদারের ইতিহাসের মানুষের মধ্যে গেঁথে গেছে। পরবর্তী দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদাররাও পতন হয়।
সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে চাপানবুজ কানসার জমিদার বাড়ি। এর মধ্যে মূল ভবনে বেশ কিছু অংশ ভেঙে পড়েছে, দেওয়াল জুড়ে দেখা দিয়েছে ফাটল। সংশ্লিষ্টরা বলছে সংস্কার করা হলে দেশের জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে 18 দশকের এই পুরাকীর্তিটি। অযত্ন অবহেলায় জমিদার বাড়ির মূল ভবন এখন ধ্বংসের পথে। বাড়ি বেশ কিছু অংশ ভেঙে পড়েছে, দেওয়াল দেওয়াল জুড়ে দেখা দিয়েছে ফাটল। প্রতি বছর আম মৌসুমে কানসার জমিদার বাড়ির পাশে বসে বিশাল আম বাজার। তখন এখানে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে। যথাযথ সংস্কার পরিচালনা করা গেলে জেলার অন্যতম পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত হতে পারে কানসার রাজবাড়ি, এমনটাই প্রত্যাশা করেন স্থানীয়রা। ইট সুরকি দিয়ে তৈরি এ রাজবাড়িও জরাজীর্ণ এ রাজবাড়িতেই রয়েছে এখন কানসার্ট কলেজের অধীনে, এবং কানসার্ট কলেজের স্টাফ কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিছু অংশ। বসবাসে অযোগ্য সেই জায়গাতেই বেশ কিছু কর্মচারী, প্রফেসর, অধ্যাপকরা এখানে বসবাস করেছেন। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি আর অবশিষ্ট নেই, পরিত্যক্ত অবস্থায়। সামনের ভবনটির দেওয়াল, উপরের ছাদ সম্পূর্ণটা ভেঙে গেছে। সামনে যে সিঁড়িটা দেখা যাচ্ছে সেই সিঁড়িটা একসময় চালু থাকলেও এখন আর উপরে ওঠা সম্ভব নয়, তাই প্রতিনিয়ত থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ উঠে বিপদের সম্মুখীন না হয়। পুরো এক নগরী গড়ে উঠেছিল এই কানসার্ট জমিদার বাড়ির। কালের বিবর্তমানে আজ সেই জমিদার বাড়ির অবস্থা নিশ্চিহ্ন প্রায়। অথচ এটিকে সংরক্ষণ করে রাখা গেলে হয়ে উঠবে অন্যতম পর্যটক কেন্দ্র। এটি ছাদ ভবনটির উপরের অংশ। এই অংশর অনেকটাই বিলীন অবস্থায়। সামনে দেখা যাচ্ছে যে জায়গাটি, তার ছাদের বেশ কিছু অংশ বসে পড়েছে নিচে। দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। সামনে আর এগাতে ভয় লাগছিল, তাই আর আগাতে পারলাম না, কিন্তু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কানসার রাজবাড়ি থেকে। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।